সানগ্লাসেস নিকালো मैगी देख ले भाई दिख गया এখানে বলছে নাকি হাতি এসেছে এখানে বাঘ জল খেতে আসে আজকে আমরা যাচ্ছি ঘুরতে हाय एवरीवन वेलकम बैक टू अनदर ट्रैवल व्लॉग अच्छा तो बात तेरे में प्रॉब्लम है সকালবেলায় সকাল নয় ভোরবেলায় বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে বেরিয়েছি আমরা এখন গুরগাঁও থেকে যাচ্ছি দিল্লি হ্যালো আজকে আমরা যাচ্ছি ঘুরতে আমি তৃষা দেশ আভা সচিন আমরা এখন ইন্ডিয়া গেটের কাছে দাঁড়িয়ে আছি সচিন আসবে গাড়িতে করে দেন আমরা অ্যাকচুয়ালি একটা ক্যাবে করে চারজন মিলে এসেছি ওরা কালকে রাত্রে আমাদের বাড়িতেই ছিল নিতেশ আর আভা দিয়ে সচিনের সাথে আমরা একসাথে যাব ঘুরতে তো চলো এখন বাজে 6:45 বাজে এখন অ্যান্ড এই যে 5 মিনিট পর সচিন চলে এসেছে অ্যান্ড আমরা এখন ওর গাড়ি করে একসাথে যাচ্ছি উত্তরাখণ্ড হ্যালো এভরিওয়ান তো এখন আমরা একটু ধাবাতে দাঁড়িয়েছি 7:30 বাজে আভা নিতেশ ওরা ব্রেকফাস্ট করছে কারণ একটু আগে রাত্রে কালকে ডিনার করেছিল আমি সচিন প্রীতম আমরা এখনও ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না ওরা তো চা খেলো আমি তো এখন সকালবেলায় মিল্ক টি খাই না তো আমি খেলাম না আমি বিস্কিট খাচ্ছি আবার কোথাও দাঁড়াবো লং জার্নি আর যেখানে যাচ্ছি সেখানে একটু বৃষ্টি হলে চাপ হয়ে যাবে যদিও বাট আজকের ওয়েদারটা ইজ অ্যামেজিং খুব সুন্দর লাগছে চারিদিকটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে সেই রকম ঠান্ডাও নেই বাট খুব সুন্দর লাগছে আমরা চৌধুরী বৈষ্ণব ধাবা বলে একটা জায়গাতে এসেছি এখানে আমরা ওয়েট করছি সচিনের গাড়িটা এখানেই রাখা হবে দেন আমাদেরকে জিপ মানে যেটাতে করে আমরা সাফারি করবো সেটা নিতে আসছে আমরা সবাই এখানে ওয়েট করছি দেন আমরা আরও আধা ঘন্টা 40 মিনিট ভেতরে যাব বিকজ আমরা একদম ভেতরে থাকবো हाँ यही मैं बोल रही थी बस बढ़िया चीज दिख गया मुझे सिर के वाला प्याज वैसे दाल ना सेफ रहता है कहीं भी जाओ ना এক্সট্রা লাঞ্চ করে নিয়েছি পেট ভরে একটু বেশি খেয়ে ফেলেছি এবার আমরা বেরোচ্ছি অ্যান্ড যাব আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে এইবার গিয়ে বলবো যে আমরা অ্যাকচুয়ালি কোথায় এসেছি সো ফাইনালি আমরা যাচ্ছি জিম কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড আমরা বাইরে থাকতে চাইনি কারণ জঙ্গলে এসে জঙ্গলের ভেতরে না থাকলে সেই ফিলটাই পাওয়া যায় না তো এখন আমরা যাচ্ছি ফাটো জোনে আর এই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে যেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে নৈনিতাল মানে এই পাহাড়গুলো হচ্ছে নৈনিতালের পাহাড় একটা ছোট্ট ইনফরমেশন দিই আমরা ইভিনিং সাফারির জন্য বেরিয়ে গিয়েছিলাম যেহেতু আমরা বাইরে থেকে লাঞ্চ করে তারপরে ঢুকেছিলাম আর লাঞ্চটাও আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল ইভিনিং সাফারি কিন্তু এখানে শুরু হয় দুপুর 1:30 থেকে নামে হয়তো শুনতে ইভিনিং সাফারি মনে হচ্ছে যেহেতু জঙ্গল এরিয়া তাই রুলস ভীষণ স্ট্রিক্ট সন্ধে 6টার মধ্যে কিন্তু এই গাড়িকে রেস্ট হাউসে ঢুকতেই হবে इसमें जो बटका टाइगर होता है वो ग्रेट हॉर्नबिल होती है उसकी नेक येलो कलर की होती है वो उड़ गई देखो ग्रे हॉर्नबिल बड़ी वाली
আমরা এখানে চারিদিকে শুধু ঘুরে বেড়াচ্ছিলাম যদি একটু বাঘ দেখতে পাই বা হাতি দেখতে পাই, হরিণ দেখতে পাই। আর এই যে থ্রিলটা যে এই রাস্তাটা দিয়ে আসতে পারে বা ওই ভেতরটায় দেখা যেতে পারে, এটা না বলে বোঝানো সম্ভব না। যারা এসেছো বা ইন ফিউচার আসবে একমাত্র তারাই বুঝতে পারবে। मतलब जो भी ये एरिया का था वो तो आगे बहुत मैंने देखा भी है, मेरे को कैसा दिख रहा हूँ मैं। ঠিক এইভাবেই আমরা অনেক কটা জায়গাতে ওয়েট করছিলাম যে কোনো দিক দিয়ে যদি আমি দেখতে পাই বাঘ বা হাতি বেরোচ্ছে। ফাইনালি আমরা দেখতে পেয়েছি। देखो मैम आ गया, रुको थोड़ा रुक गया आने वाला है। ये देखो आ गया ना, बच्चे के साथ है अपने। অ্যান্ড শুধুমাত্র আমরা হাতি দেখিনি, ফাইনালি আমরা বাঘও দেখেছি। আলাদাই এক্সপিরিয়েন্স, আমরা এত খুশি ছিলাম বলে বোঝাতে পারবো না। महंगी देख ले भाई, दिख गया। এইবার ফাইনালি রেস্ট হাউসে ফেরার পালা। আজকের দিনটা দারুণ কেটেছিল। ये बोल रहा है नहीं सचिन हमारा हैंडसम है, बस लड़की नहीं मिल रही है ना। ना करे यार तो मेरी है ना। कालो भैया এটা আমাদের রুম, খুব সুন্দর ছোট্ট কোজি একটা উডেন ফিনিশ রুম। অ্যান্ড এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, খুললেই সামনে পুরো জঙ্গল। এটা হচ্ছে বাইরেরটা। আমাদের রুম থেকে বেরিয়ে জাস্ট এই জায়গাটা, একদম সামনেই একটা ওয়াটার বডি আছে যেখানে বাঘ জল খেতে আসে। অ্যামেজিং, জাস্ট অসাধারণ। জোরে কথা বলতে এখানে নিজেরই ইচ্ছে করবে না। আরও দুটো গ্রুপ আছে আমাদের সাথে। বাও, জাস্ট ওই সামনেটায় মানে যেখানে লাইটটা জ্বলছে তার ঠিক সামনেটাতে একটা ওয়াটার বডি আছে, যেখানে দুটো ওয়াটার বডি আছে অ্যাকচুয়ালি। এই দিকে একটা আছে, ওদিকে একটা আছে। পুরো কাঁটা তার নয়, তার দিয়ে ঘেরা আছে। যখনই যদি কোনো অ্যানিমাল এদিকে অ্যাটাক করতে চাই বা আসতে চাই তো যাতে না আসতে পারে সেই কারণে। অ্যান্ড দিস ইজ বিউটিফুল। কলকাতা, গুড়গাঁও, দিল্লি এইরকম জায়গাতে থাকতে থাকতে এই জায়গাগুলো মনে হয় যেন হেভেন। এখানে বলছে নাকি হাতি এসেছে। चमकती हुई भी दिखी थी अभी। नहीं वो तो स्टैचू है, वो नहीं, वही है। मूव क्यों? हाँ वही तो है। मूव कर रहा है। अरे मेरे को अरे यार हाँ, भी दिखी थी यहाँ से जा। बार बार टॉर्च मारना सही नहीं रहेगा ना। ये दो इसके स्टार्टिंग के, फिर ये नीचे आके ऐसे वी बना रहा है, ये बना रहा है ऐसे नीचे। तो ये हो गया, उसके बाद এখন আমরা যাচ্ছি ডিনার করতে। এই একটু এগিয়ে 20-30 মিটার মতো। तुम लोग ने रोटी नहीं ली? रोटी डब्बे में थी। आप लोग ले लीजिए। हाँ लेता हूँ।